তো আমরা যখন শুটিংয়ে আসি আমাদের সর্বপ্রথম যেই চ্যালেঞ্জটা ফেস করতে হয়, যার কারণে আপনার কাপড় কিন্তু মাঝখানে একটা দাগ পড়ে। ভিডিওতে এটা খুবই অসামঞ্জস্যপূর্ণ আসে, উল্টাপাল্টা লাগে আর কি। আমার কাছে পছন্দ হয় না জিনিসটা। টাকা আছে অ্যাকাউন্টে কিন্তু কার্ড নিয়ে ঘুরতেছেন, এটিএম কার্ড পাইবেন না এখানে, ঠিক আছে? তো আজিম ভাইয়ের উনি এতটাই মিশুক টাইপের। বউ নাই আর একটা বিয়া করলে পরে ব্যাগ কিনে। তো আমরা এইখানে আমাদের গাড়িটা রাখলাম, এইখানে এসে আমরা আমাদের দুপুরের খাবারটা খাচ্ছি। এটা কেজি কত ভাই? 800 টাকা 1200। জীবনের প্রথম জিতু বাইরে পাগলা গোড়া খাওয়াই দিলাম। কে লিপসিং দিব না, শুধু ফিল শট। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার শুটিং ব্লগ। আজকের ব্লগে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা শুটিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার নতুন একটি নাশিদ আসছে, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়গাটা কোথায় এবং কিভাবে শুটিং করছি, শুটিং করতে গেলে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়, সব কিছুই আজকের এই ব্লগে থাকছে। সো কামিং আপ। তো আজকের ব্লগেও আপনাদের সাথে ইনশাআল্লাহ আমরা আমাদের নতুন একটি নাশিদের শুটিং শেয়ার করতে যাচ্ছি। বরাবরের মতো আমাদের আজকের নাশিদেও ডিরেকশন করবে সায়েম আহমদ। আজকে আমাদের প্রডিউসার হিসেবে থাকছে এই ভাই, আর আমাদের সহকারী ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছে আবু সুফিয়ান জিতু ভাই, এবং প্রোডাকশন ম্যানেজারও হচ্ছে সে। তো চলুন আজকের আমাদের ব্লগ শুরু করছি। তো আজকে আমাদের শুটিং স্পটটা হচ্ছে ঢাকার মধ্যেই, 300 ফিটের কাছে, 300 ফিটের এরিয়াতেই ইনশাআল্লাহ আমরা শ্যুট করব। আর আজকে আমাদের যেই প্রোডাকশনটা হবে নাশিদের, সেটা হচ্ছে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আশা করি সায়েমের ডিরেকশনে আমাদের টিম আজকে ভালো একটা সঙ্গীতের প্রোডাকশন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো চলুন শুরু করছি আমাদের যাত্রা। সায়েম হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়লো, আমাদের ভিডিও ডিরেক্টর। তো এই জন্য হচ্ছে আমরা এখানে একটু দাঁড়াইলাম। দাঁড়ায় হচ্ছে সায়েম এই যে স্কুলের ভিতরে গেছে, স্কুলের ভিতর থেকে বের হয়ে আসুক, হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে আমরা আবার যাবো ইনশাআল্লাহ। গরম থেকে বাঁচার জন্য এসএমসি প্লাস খাচ্ছি, নট স্পন্সর্ড। আমরা দেখতে দেখতে চলে এসেছি 300 ফিট। আর আজকে আমরা 300 ফিটের খুবই চমৎকার একটা জায়গায় যাচ্ছি, যেটাতে এর আগেও আমি যাই নাই। তো আশা রাখি ভালো কোনো একটা জায়গা হবে। আর 300 ফিটের ফ্রেম এমনিতেও সবসময় ভালো আসে, কারণ এখানেও আশেপাশে যা দেখতেছি এখানেও গান ওঠানো যাবে। কি সায়েম যাবে না? এখানেও গান ওঠানো যাবে, কিন্তু আমরা তারপরেও যেই জায়গাটার জন্য আসছি সেই জায়গায় যাই। তো এটা হচ্ছে মূলত 300 ফিটের যে 4 নাম্বার যে সেকশনটা আছে, সেই 4 নাম্বার সেকশন থেকে এইদিকে আর কি খুবই চমৎকার। আশেপাশে কাশবনের মতো দেখা যাচ্ছে টুকটাক, আবার কিছু সবুজে ঘেরা সমারোহ আছে, ভালো লাগতেছে। আসলে এই জায়গায় এর আগে কখনো আসি নাই, তো এখন মনে হচ্ছে যে মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে আসা যাবে। নিরিবিলি, তারপরে হচ্ছে কোলাহল মুক্ত, বেশ ভালো মাশাআল্লাহ। তো আজকে আমাদের ব্লগের একটা পারপাস আছে, সেই পারপাসটা হচ্ছে আজকের ব্লগে ইনশাআল্লাহ আপনাদের সাথে শুটিং করতে আসলে যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়, সেই চ্যালেঞ্জগুলো আপনাদের সাথে আমি ইনশাআল্লাহ শেয়ার করব। তো চলেন ইনশাআল্লাহ আমরা শুটিংয়ে যাই। তো আজকে আমরা ব্লগের মাধ্যমে শুধু আমাদের শুটিংই শেয়ার করব না, সেই সাথে শুটিংয়ে আসলে যে চ্যালেঞ্জ ফেস করতে হয় সেটাও শেয়ার করব। তো প্রথম চ্যালেঞ্জটা ইনশাআল্লাহ আমরা গাড়ি থেকে নেমে আপনাদের সাথে শেয়ার করব। আর চ্যালেঞ্জগুলো ভাগ করা থাকবে, কিছু প্রোডাকশন চ্যালেঞ্জ আর কিছু হচ্ছে ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ। প্রোডাকশনের চ্যালেঞ্জগুলো থেকে মাঝে মাঝে জিতু ভাই কিছু বলবে, মাঝে মাঝে আমাদের ডিরেক্টর সায়েম কিছু বলবে প্রোডাকশনে গিয়ে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়, আবার মাঝে মাঝে আমিও আপনাদেরকে বলবো। তো চলেন আমরা আমাদের ব্লগটা কন্টিনিউ করি। আসলে আমাদের হাতের কাছে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে, তা আমরা সামনের জায়গাটা এই যে দেখো সায়েম, এটা এটা তো পরে আসতেছি আমরা। আচ্ছা কোনটা? ওই গাছের ওই সামনের গাছটা, ওই যে ওইটা, ওইটার চাইতে এটা বেশি গোল না? এটাতেও আসবো, সমস্যা নেই। এই যে এখানেও আছে দেখো ফ্রেম। ও আচ্ছা, পেছনের ব্যাকগ্রাউন্ডের জন্য। কতবার করছি এনে, মানে এইখান থেকে পুরো এইভাবে শুট করবেন ওই হ্যাঁ না, দেখেন কত ধরনের ফ্রেম আসে। আপনি মেইন ভিডিও যখন বাইরে তখন বুঝবেন। আচ্ছা
হ্যাঁ এবার তো আপনি নতুন একটা লেন্স আনছেন 35 35 mm এটা ওয়াইডের কাজটা করা হ্যাঁ হয় হ্যাঁ 2400 তো আছে 24 দিয়ে সুপার ওয়াইড ওই ফিলটা পাওয়া যায় না 35 এ হুম, হুম, 35 যে পোর্ট্রেটটা হুম আর 50 দিয়ে তুমি চাইলে ওই যে মানে ক্লোজ শটগুলো নিতে পারবা এইটাই আনছি না ওই 85 তো আনছি এইসব জায়গায় বিকালবেলা মনে হয় আরো ভালো বিকালে তো শট নিব আমাদের শট তো আমরা যখন শুটিংয়ে আসি আমাদের সর্বপ্রথম যেই চ্যালেঞ্জটা ফেস করতে হয় বিশেষ করে যে আর্টিস্ট থাকে বা হচ্ছে আপনার শুটিংয়ের মধ্যে মূলত যাকে দেখানো হয় তার সবচাইতে বড় প্রধান যেই প্রবলেমটা থাকে সেটা হচ্ছে জামা কাপড় ঠিক রাখা আপনি যদি ভাঁজ করে নিয়ে আসেন প্রোডাকশনে তাহলে কিন্তু কুঁচকে যাবে যেমন আমাদের কক্সবাজারের শুটিংয়ে ধরো ছাতার নিচে থাকো কক্সবাজারের শুটিংয়ে যেটা হয় আজকে আমাদের ফারুক মামা আসার কথা ছিল কিন্তু আসে নাই তো আমি চ্যালেঞ্জটা আপনাদেরকে একটু বলি আমাদের কক্সবাজারের শুটিংয়ে যেটা হয়েছিল আমরা ভুলবশত সাধারণত মানে অন্য জায়গায় বা কাছে ধারে শুটিং থাকলে আমরা আমাদের জামাগুলো এভাবে গাড়িতে করে নিয়ে যাই ঠিক আছে কিন্তু ব্যক্তিগত গাড়ি থাকাতে সুবিধা আপনি যদি আবার অন্য কোনো গাড়িতে যান বা রেন্ট করা গাড়িতে যান যেমন গাড়িতে আমি এইখান থেকে এভাবে আটকে রাখছি এটা এভাবে ঝুলায় নিয়ে আসছি কিন্তু অন্য গাড়িতে যখন আমরা যাওয়া আসা করি তখন কিন্তু এটা ব্যাগে ভাঁজ করা থাকে যার কারণে আপনার কাপড় কিন্তু মাঝখানে একটা দাগ পড়ে তো ওই দাগের কারণে আপনার হচ্ছে ভিডিওতে এটা খুবই অসামঞ্জস্যপূর্ণ আসে দেখতে অসাধারণ মানে উল্টাপাল্টা লাগে আর কি আমার কাছে পছন্দ হয় না জিনিসটা তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আপনি আপনার জামা কাপড় কীভাবে নেবেন যদি ভিডিওতে ভালো থাকতে চায় তাহলে প্রোডাকশনের সাথে যদি আয়রন মেশিন থাকে মানে রিচার্জেবল আয়রন মেশিন তাহলে খুবই ভালো তাহলে আপনি যে কোনো জায়গায় সেটা আবার নতুন করে আয়রন করে নিতে পারবেন আর নতুবা হচ্ছে প্রবলেম তৈরি হয় তো এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ আর্টিস্টদের জন্য আর শুটিংয়ের জন্য ম্যানেজমেন্টের দিক থেকে যেই আরও চ্যালেঞ্জগুলো আছে একে একে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে আমি আমার কস্টিউম পরা শুরু করব দেন হচ্ছে আমরা শুটিংয়ের দিকে যাব আমাদের সামনে একটা ছায়া থাকতেও আমাদের গাড়িটা বাধ্য হয়ে রোদের মধ্যে রাখতে হলো তার কারণ হচ্ছে এখানে আমরা যদি গাড়ি রাখি তাহলে আমরা ফ্রেমটা প্রপারলি ধরতে পারবো না এই জন্য বাধ্য হয়ে রোদে গাড়িটা রেখে আসলাম যাওয়ার পরে বসতে কষ্ট হয়ে যাবে তো এখন আমরা শুটিং শুরু করব তোমার সেটআপ রেডি আচ্ছা স্যাম আমি হচ্ছে প্রোডাকশনে আসার পরে আর্টিস্টের একটা চ্যালেঞ্জ শেয়ার করছি তো প্রোডাকশন এখন শুরু হতে যাচ্ছে এই পর্যায়ে হচ্ছে একজন ভিডিওগ্রাফার সিনেমাটোগ্রাফার বা একটা ডিরেক্টরের যেই চ্যালেঞ্জগুলো থাকে তার মধ্যে থেকে একদম সূচনা লগ্নে মানে একটা ভিডিও প্রোডাকশন শুরু করার ক্ষেত্রে আউটডোরে সেটা সিনেমাটোগ্রাফি হোক গানের হোক গজলের হোক বা নাটকের হোক বা মুভির হোক সেক্ষেত্রে তোমার পার্সপেক্টিভ থেকে মনে হয় যে কি যে শুরু করার আগে সূচনা লগ্নে ছোট হোক মানে ছোট ধরলাম আমরা ছোট প্রোডাকশনের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ থাকে এর মধ্যে একটা চ্যালেঞ্জ এখন বলো একটা চ্যালেঞ্জ আমি যদি শুরুতে বলি শুরুতে হচ্ছে আমরা প্রথম তো চ্যালেঞ্জ থাকে যে বাসা থেকে বের হওয়ার সময় সব কিছু নিয়ে আসছি কিনা বাসা থেকে এটা একটা পুরা ফ্যাক্ট থাকে কারণ এর আগের বার আমরা অনেক দূরে চলে গেছিলাম কিন্তু একটা জাস্ট সিম্পল একটা থিং ওই যে কি বলে গিম্বলের একটা গিম্বলের ট্রেটা নিতে ভুলে গেছি দেখাই আপনাদেরকে এই যে স্যাম যেটা বলছিল এই জিনিসটা রেখে শুধু উপরে শুধু এইটা একটা রেখে জিনিস আমরা রেখে চলে গেছিলাম পরে বাধ্য হয়ে আমার হচ্ছে ছোট ভাইকে দিয়ে 1200 টাকা দিয়ে ভাড়া দিয়ে তারপরে আবার এটা নিতে হয়েছে আর কি হ্যাঁ বলো তারপর বলো এরপরে ছোট প্রোডাকশন যেমন ধরেন আমরা তো এখন লাইট আনি নেই সো এখন আমরা একটা শেডের নিচে আছি গাছ খুব সুন্দর একটা গাছ এখানে তো ওই শেডের নিচে আসি তো ওনার ফেসটা আমার যদি প্রপার লাইট আনতে হয় আমাকে ওনার রোদে নিতে হবে রিফ্লেক্টর আছে তো হ্যাঁ রিফ্লেক্টর আছে বাট ওই প্রপার যে লাইটটা ওটা নিতে হলে ওনার রোদে নিতে হবে কিন্তু রোদে নিলে তো আমরা এই প্রপার এই ফ্রেমটা পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের একটা বেনিফিটস হচ্ছে আমাদের কাছে FX3 আছে তো এটা একটু কাজ করে রোদ শেডে খুবই ভালো কাজ করে ইনশাল্লাহ এইজন্যই সিনেমা নাও প্রথমত যদি এখানে লাইট থাকতো যেমন ধরেন আমরা যেই লাইটগুলো ইউজ করি যেগুলো আউটডোর শুটিংয়ের যে লাইটগুলো ইউজ হয় ওই লাইটগুলো যদি থাকতো একটা জাস্ট ওনার ফেসে দিলে পারফেক্ট হয়ে যেত বাট আমাদের কাছে তো লাইট নাই আল্লাহ একটা দিয়ে রাখছে লাইট ওটা দিয়ে কাজ চালাইতে হবে তো রিফ্লেক্টর যেহেতু আছে এটা হচ্ছে একটা বিষয় আর প্যারা হচ্ছে আর কোনো পরে আস্তে আস্তে মিডল পর্যায়েগুলো হ্যাঁ, পরে পরে বলবো। এখন একটা বললাম সব একসাথে বলে দিলে তো ব্লগ আপনারা পুরোটা দেখবেন না তো চলেন আমরা আমাদের শুটিং শুরু করি উদাসীন না মানে তার প্রেমে গাওয়া কই এখানে পাতা এখানে রাখবেন এই যে এই শিকড়টাতে কারণ
গাছটা প্রপারলি আসতে হবে। পিছনে দেখেন প্লাস মাইনাস। জিতু ভাই, মোবাইল তো অনেক টিপলেন, এখন বলেন যে আপনি এতদিন যাবত প্রোডাকশন ম্যানেজ করতেছেন আমাদের নাসিদের। হ্যাঁ, প্রোডাকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ ফেস করা লাগে, তার মধ্য থেকে একটা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ আজকে আপনি শেয়ার করেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ক্যাশ টাকা সাথে থাকা। মনে করেন টাকা আছে অ্যাকাউন্টে কিন্তু কার্ড নিয়ে ঘুরতেছেন, কিন্তু এটিএম কার্ড পাবেন না এখানে, ঠিক আছে? ক্যাশ টাকা রাখতে হবে, কারণ আপনার প্রোডাকশনে আসলে এখানে আসলে পানি 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 লাগতে পারে, তারপরে আপনার টিস্যু লাগতে পারে, আপনার প্রয়োজনীয় অনেক কিছু লাগতে পারে। প্রোডাকশনে 3-4 জন লোক থাকে, তাদের খাবারের একটা ব্যাপার থাকে, পানির ব্যাপার থাকে, কারণ এখন প্রচণ্ড গরম। তো যদি একটা পানি খাইতে যান আপনাকে টং দোকান থেকে কিনতে হবে, এখানে কার্ড ইউজ করতে পারবেন না, বিকাশ ইউজ করতে পারবেন না। এই জন্য সর্বপ্রথম চ্যালেঞ্জ হচ্ছে আপনার মনে করে টাকা ক্যাশ আউট করে হোক বা নগদ হোক, ব্যানে ব্যাগে টাকা থাকতে হবে, টাকার কোনো বিকল্প নাই। ভাই আপনি এই কথাটার বিষয়ে আমি একটা কথা বলি, আশেপাশে কোথাও দোকান নেই, আপনি খাবার কই পাবেন? সেক্ষেত্রে আমার যেটা মনে হয় আপনি গাড়ির ভিতরে কিছু খাবার নিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি এখানে দু- জি জি, কিন্তু আমার মনে হতেছে এখানে 10-12 কিলোমিটার ভিতরে কোথাও দোকান নাই। হ্যাঁ, তো সেখানে আপনি খাবার খাইতে গেলেও তো আরো সময় লাগবে, তার মানে আমাদের মনে হয় গাড়িতে কিছু খাবার নিয়ে আসাটা বেটার ছিল। হ্যাঁ, না তারা তো কোনো না কোনো ওয়েতে আসবে। হ্যাঁ, তা আনতে হবে অবশ্যই। গাড়ি ছাড়া তো এখানে আসাই সম্ভব না, এই এরিয়ায় গাড়ি ছাড়া অবশ্যই আসা সম্ভব না, অবশ্যই গাড়ি লাগবে, সে হোক বাইক না হয় প্রাইভেট কার, যেটাই হোক। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর জিকন্স ফ্যাশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ছোট্ট ভিডিওতে। আজকে আমরা আমি সাইফুর রহমান আজিম আমাদের নতুন একটি নাশিদের শুটিং করতে এসেছি, এবং আমাদের নাশিদটি এবার স্পন্সর্ড বাই এবং প্রডিউসড বাই জিকন্স ফ্যাশন। আমার পাশেই দাঁড়িয়ে আছে জিকন্স ফ্যাশনের প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় কাশিম ভাই। ভাই, আপনার কি অভিজ্ঞতা বা অনুপ্রেরণামূলক কি বলতে চান আপনি? জি জি, আলহামদুলিল্লাহ। আমি প্রথম কাজ আমার সাথে আজিম ভাইয়ের। তো আজিম ভাইয়ের উনি এতটাই মিশুক টাইপের, মানে যে কোনো বিষয় ওনার সাথে ফ্রিলি কথা বলা যায়। আমি আসলে এই প্রথম টাইম মানে ফার্স্ট টাইম ওনার সাথে আসার কারণে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে উনি যে কোনো বিষয় মানে ইজিলি নেয়, এবং কি যে কোনো বিষয় উনি বললেই উনি এটা ওইভাবে করিয়ে দিতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো ওনার কাজের প্রতি। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাকে এই ধরনের সুযোগগুলো দেওয়ার জন্য। যদিও আমি ওই রকমের তাকে করতে পারি নাই, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমি অসম্ভব ভালো ওনার এই কাজের জন্য আমি খুশি। অনেক ধন্যবাদ কাশিম ভাইকে। তো আমাদের আজকের যেই নাশিদটি সেটি হচ্ছে প্রিয়তম রাসূল। এই নাশিদটি লিখেছেন শ্রদ্ধেয় শিকদার ভাসির ভাই এবং সুর করেছেন শ্রদ্ধেয় শিকদার ভাসির ভাই। সাউন্ড ডিজাইন করেছে আমাদের স্নেহের ফজলে রাব্বি। আর এই ভিডিওর ডিরেকশনে আছে আমাদের প্রিয় সায়েম আহমদ। সায়েমকে আমরা দেখিয়ে দিচ্ছি বিরলে। আর সেই সাথে আমাদের ভিডিওর সহযোগী ডিরেকশনে আছে আমাদের প্রিয় আবু সুফিয়ান জিতু ভাই। আশা করি ইনশাল্লাহ আপনারা খুবই চমৎকার একটি পরিবেশনা পাচ্ছেন, স্পন্সর্ড বাই জিকন্স ফ্যাশন। তো জিকন্স ফ্যাশন আসলে জেন্টস এবং লেডিস দুইজনের জন্যই বা দুই পক্ষের জন্যই কিন্তু ব্যাগ বানায়। সো আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু চাইলে জিকন্স ফ্যাশন থেকে পারচেজ করতে পারেন। যাদের বউ নাই আর একটা বিয়া করলে এরপরে ব্যাগ কিনে। আমি ওনার ব্যাগগুলো দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে। খুবই ইউনিক একটা থিমের মধ্যে ব্যাগগুলা। আমি আজিম ভাইয়ের সাথে আগে একটা ভিডিও করেছিলাম এই ব্যাগগুলার। একটু ইউনিক, আসলে অনেকটা ইউনিক সুতার কেমন যেন একটা ব্যাগ, কিন্তু দেখতে খুবই কিউট লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে ব্যাগগুলো। আর শুটিংয়ের জন্য আমরা একটা সুন্দর একটা লোকেশন সেট করলাম এখানে। লোকেশনটা খুবই সুন্দর, আজিম ভাই যদি একটু দেখান। গাছটা খুবই সুন্দর, আশেপাশে পানি, পুকুর, এরপরে গরু ঘাস খাচ্ছে। গরুর জন্য অনেক ডিস্টার্ব হতেছে শুটিংয়ে, বাট সুন্দর শুটিং হয়েছে। আমরা কয়েকটা শুট নিছি, এখন জুমার নামাজ পড়তে যাব। জুমার নামাজ পড়ে এরপরে আবার শুরু করবেন সব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا তো আমরা এখানে আমাদের গাড়িটা রাখলাম। গাড়িটা রেখে এখন 300 ফিটের এই যে নীলা মার্কেটটা, এই পাশ থেকে এইখানে এসে আমরা আমাদের দুপুরের খাবারটা খাচ্ছি। এটা এই যে পূর্বাচল মুসামির জামাই বউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
প্রথমে আমরা ওই পাশে গেছিলাম, ওই পাশ থেকে জুমা আদায় করছি, জুমা আদায় করে এখন এখানে চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করব। চলেন দেখা যাক এখানে আসলে কি কি খাওয়া যায়। এখানে বিভিন্ন রকমের ভর্তা আছে, আপনি যেটা ইচ্ছা নিয়ে খেতে পারবেন। আলুর ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, অনেক রকমের ভর্তা আছে এখানে। পুঁই শাক, তারপরে হচ্ছে লাউ তরকারি, গুঁড়া মাছ, ছোটো চিংড়ি মাছ, এই পাশে আরও দেখা যাচ্ছে কাচকি মাছ, ট্যাংরা মাছ, তারপরে আরেকটু বড় সাইজের চিংড়ি মাছও আছে। গরু কালো ভুনা 220 টাকা, এটা গরুর লাল ভুনা 220 টাকা। হ্যাঁ, এটা হাঁস, হ্যাঁ হাঁস, হাঁস হলে 250 টাকা। আর এটা হলো গরুর বট, গরুর বট হলেও 200 টাকা। এটা হলো আইং মাছ, হ্যাঁ আইং মাছ। এটা কত? 400। কলিজা 200 টাকা। তো আমরা হচ্ছে কিছু জিনিসপত্রের দাম আপনাদের সাথে বললাম, আর আমার ফোনে হচ্ছে চার্জ শেষ, এই জন্য জিতু ভাইয়ের ফোন দিয়ে ভিডিও করতেছি। কি সাইম খাওয়া শুরু করে দিছো? মাশাআল্লাহ, কি নিছো? আচ্ছা আচ্ছা, সাইমের ক্ষুধা লেগে গেছে কারণ ও একটু অসুস্থ। যাই হোক, তো আমরা এখানে বসছি আলহামদুলিল্লাহ। খাবার অলরেডি দিয়ে দিছে, বাট আমি একটু আসতে দেরি করছিলাম। কি কি নিছেন ভাই? লাল শাক, বিভিন্ন ধরনের শাক, আলুর ভর্তা। আর কি খাবেন নেন? কাশেম ভাই কি খাবেন নেন? ওকে, তো আমরা হচ্ছে একটু প্রথমে সালাদ নেই, গরমের দিন। মাশাআল্লাহ, টমেটো, তারপরে হচ্ছে শসা দিয়ে লেবু নিয়ে নিচ্ছি। এইখানে অনেক রকমের ভর্তা আছে, তো আমরা আসলে দেখি কোন ভর্তাটা নেই। এইখানে হচ্ছে আমি একটু লাল শাক ভর্তা নেই, তারপরে এইখান থেকে এই ভর্তাটা একটু নিচ্ছি। বেগুন ভাজি দেন জিতু ভাই, যেটা নিচ্ছেন আমি সেটা নিই, দুইজন মিলে একটু বেগুন ভাজি খাই। আর এইটা মনে হয় আরেকটা শাক, এটা মনে হয় পাট শাক। হ্যাঁ হ্যাঁ, এই পাশেরটা মূলা শাক আর এটা পাট শাক। ওকে, তো এবার আমি হচ্ছে খাওয়া দাওয়া শুরু করি, লাল শাক দিয়ে শুরু করি। শাক আমার সবসময় প্রিয়, শাক পেলে আমার আর অন্য কিছু লাগে না প্রায়। তারপরও মীরা মার্কেট যেহেতু আসছি, ডেফিনেটলি কিন্তু হাঁস তো খেতেই হবে, মাংস ছাড়া হবে না। মাশাআল্লাহ, লাল শাকটা খুবই মজা। এটা হচ্ছে বট, এটা কি হাঁসের মাংস? এটা হাঁসের মাংস। তোমার গরু কই? গরু দেয় নাই? এই যে গরু চলে আসছে, গরুর কালারও সেই, কিন্তু তেল অনেক বেশি। সায়েম সাবধান, তেল কম খাইও, গোস্ত বেশি খাইও। তো আমার কাছে লাল শাকটাই বেশি ভালো লাগছে, আমার লাল শাক দিয়ে খাচ্ছি। তো আমরা একটু গরুর বট নিই, আমার কাছে গরুর বট সবসময় ভালো লাগে, আমি অনেক শখ করে গরুর বট খাই। দেখা যাক এখানে কেমন রান্না করছে। মজা, তবে তেলটা একটু বেশি। মানে বটটা আমি যেই আদর্শে খাই, আমি মোটামুটি আরেকটু ভালো ভেজে তারপরে খাওয়া হয় আমাদের বাসায়, সেই পরিমাণ ভাজা এখানে হয় নাই। একটু হাঁসের গোস্ত নিলাম। হাঁসের গোস্ত খারাপ না, ভালোই লাগলো। তবে আমার কাছে এর আগে আমরা হচ্ছে আরেকদিন আসছিলাম, সেইখানেটা বেশি ভালো লাগছে তুলনামূলক, যদি টু বি অনেস্ট বলতে চাই। একদম নদীর পাশে বসে আমরা যেখানে খাইছিলাম, এখানে আরেকটু বেশি মজা লাগছিল হাঁসটা, না ভাই? যে কালাম ভাই সহ আমরা আসলাম, যে আমরা একটু মিষ্টি মুখ করতে আসলাম। অনেক রকমের মিষ্টি আছে। এটা ওয়েট কত ভাই? এটা 80 টাকা পিস। এটা ওয়েট কত? কত? 1.5 কেজি। ময়মনসি। একটা দাম দিন। নতুন জায়গা কাট কমা হয়ে গেল, দ্বিতীয় বার আমাকে চাইবে না। এই নাই ভাই, 5-10 টাকা আমিও আলাদা ছোট। ভাই খাবারটা যেমন তেমন, মিষ্টিটা কিন্তু অস্থির, ভালো লাগছে, এই কারণে আমরা আরো একটা নিলাম। এটা কেজি কত ভাই? এটা কেজি কত ভাই? 800 টাকায় 12 পিস। মাশাআল্লাহ।
এটা আমাদের কুমিল্লাতে পার পিস 50 টাকা করে। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে চলে আসছি আবার আমাদের শুটিং স্পটে 300 ফিটেই এখানে গাড়িটা রাখছি। এখন একটু সূর্যটার প্রখরতা কমার অপেক্ষা করতেছি, আর একটু প্রখরতা কমলে তারপরে হচ্ছে আমরা শ্যুট শুরু করবো ইনশাল্লাহ। তো এখন আমরা হচ্ছে ওই যে ওই পাশটাতে বসছি, ওইখানে হচ্ছে আমরা বসে বসে এখানে বসে বসে আমরা হচ্ছে গাব খাবো। গাব নিয়ে আসছে এক ভাই, আর জিতু ভাই এখানে বসে আছে, বসে ফোনে কথা বলতেছে কার সাথে যেন। দুনিয়াটা আল্লাহর সৃষ্টি, যে কোনো জীবই তাকে যদি ভালোবাসা দিতে পারেন সে আপনাকে কাছে তুলে নেবে। হ্যাঁ, দেখেন মানে কয় সেকেন্ডের আপনার পরিচয়, হয়তো 1 মিনিটও হয় নাই, ও আপনাকে আপন করে নিছে, ও বুঝছে আপনার কাছ থেকে কোনো ভালোবাসা পাবে। ভাই কি খাইতেছেন আপনি দিনে দুপুরে? সম্ভবত গা বলতে পারতেছি নাকি। জীবনের প্রথম জিতু ভাইরে পাগলা গোড়া খাওয়াই দিলাম। জিতু ভাই কইতে পারে না, এটা কিন্তু গাব না ভাই, এটা পাগলা গোড়া। এটা ভাই টুকায় পাইছে ওই জায়গায় মসজিদের ওখানে। না কাটান ভাই কিনছি ভাই, বলতে পারেন আসলে কোন খাই কেমন লাগতেছে আপনার কাছে? ভালো 50-50 আর কি। আপনি কখনো খান না এই জন্য 50-50, কিন্তু আমার 100 রাখছে, আমরা আগে খাইছি। গাছ পাকনা তো মজা লাগে। আমার কাছে খুব ভালো লাগছে এটা গাছ পাকনা। তো আমরা আবারও চলে এসেছি আমাদের আরও একটা পয়েন্টে, গাড়িটা এখানে রাখছি। তো খুবই সুন্দর চমৎকার একটা জায়গা। তো এখন হচ্ছে এই দিকে একটা লেক পার আছে, এই লেকের পাড়ে ইনশাল্লাহ আমরা আবার শুটিং করব। এটা হচ্ছে আমাদের আজকের নাশিদের দ্বিতীয় অধিবেশন। এখনকার সূর্যের প্রখরতা একটু অনেক কমে গেছে। তো চলেন আপনাদের সাথে শিল্পীর আরও একটা চ্যালেঞ্জ শেয়ার করি, বা যে ভিডিওতে থাকে শিল্পী বলেন বা হচ্ছে অ্যাক্টর বলেন, তার আর কি কি চ্যালেঞ্জ আসলে এখানে কাজ করে। তো আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি যখন আসলে শ্যুটে আসবেন তখন আপনাকে দীর্ঘ সময় শ্যুট করতে হবে। সেই সময় আপনাকে কিন্তু পরিপাটি থাকতে হবে, আপনার জামা কাপড় বা আপনার কস্টিউম, হ্যাঁ আপনার ফেস, এগুলো কিন্তু নষ্ট করা যাবে না। যেমন অনেক বেশি ঘুমিয়ে ফেললে মুখ ফুলে যেতে পারে যদি গাড়িতে ঘুমান, বা হচ্ছে আপনি অনেক বেশি যদি আবার খাবার দাবার খেয়ে লোড হয়ে যান তাহলে প্রপারলি পারফর্ম করতে পারবেন না, এরকম একটা ইস্যু আর কি থেকেই যায়। তো চলেন আরেকটা চ্যালেঞ্জ আপনাদেরকে বললাম, যেটার সাথে আমার পার্সপেক্টিভ কিছুটা মেলে। যেমন হচ্ছে আজকে দুপুরে অনেক খাবার আসলে সামনে ছিল, কিন্তু তারপরেও একটু হিসেব করে খাইতে হয়েছে, কারণ হচ্ছে শুটিংয়ের অনেকটা বাকি ছিল। সায়েম কী অবস্থা? তো আমাদের প্রোডাকশনের এবার আরেকটা জিনিস শেয়ার করতে হবে, ডিরেকশন পার্সপেক্টিভ থেকে প্রোডাকশনের যে চ্যালেঞ্জগুলো হয়, বলো। এটা সম্পূর্ণ আমার ক্ষেত্রে সম্পূর্ণ একটা ঝামেলার বিষয় হচ্ছে যখন শিল্পী তার এক্সপ্রেশন, আমি আপনার ভিডিওটাকে খুবই ভালো করে বানিয়ে দিতে পারবো, খুবই সুন্দর করে বানিয়ে দিতে পারবো, বাট আমি আপনার কি বলে এক্সপ্রেশন দিয়ে দিতে পারবো না। হ্যাঁ, এক্সপ্রেশন, লিপসিং এগুলো আপনার দিতে হবে। সো আমি সবসময় চেষ্টা করি যে আগে থেকে কি বলে সিঙ্গারকে বলে দেয়া যে আপনি গানটা শুনুন, এই কোন কথাটার মধ্যে কোন এক্সপ্রেশনটা দিলে ভালো হবে, কোন কথাটার মধ্যে কোন কি বলে ফিলটা দিলে ভালো হবে, সেটা কি বলে আপনি আমার থেকে ভালো বুঝবেন, কারণ এই গানটা আপনি গাইছেন। সো আমার পক্ষ থেকে সবার কাছে একটাই আবদার যে শুটিং করার আগে গানটা আপনি ভালো করে মন দিয়ে শোনেন, কোন এক্সপ্রেশনটা ভালো হবে আপনার গানের মধ্যে এটা ডিসাইড করেন, এক্সপ্রেশন আপনি নিজেরটা নিজে আয়নার মধ্যে দেখে সুন্দর করে দেওয়ার চেষ্টা করেন, এরপরে শুটিং করতে আসবেন ইনশাল্লাহ। ওকে, খুবই চমৎকার। তো এখন আমরা আমাদের শুটিং শুরু করব। এই যে দেখেন, এটাও কিন্তু আরেকটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যদি আমাদের মতো টিম ছোট হয় কখনো, তখন কিন্তু এই কাজগুলো সবারই করতে হয়। যেমন এই যে দেখেন, আমাদের দেশটা আসলে আমরাই নষ্ট করি ভিডিও ফ্রেম ভালো রাখার জন্য, এখন এগুলোকে সরায় রাখতে হচ্ছে। বাট এগুলো যদি যারা আনছে তারা যদি এখানে না ফালাইতো তাহলে কিন্তু এত ময়লা হইতো না। যেমন এখানে অসংখ্য আপনার ওয়ান টাইম প্লেট পড়ে আছে, গ্লাস পড়ে আছে, যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু আসলে ফেলে যায়। তো এইগুলো আসলে আমাদের পরিবেশ সৌন্দর্য নষ্ট করে। আর লাগবে আরো 3টা? ওকে, সমস্যা নাই। নিজের প্রজেক্ট, নিজের কন্টেন্ট ভালো করার জন্য এইটুকু কষ্ট করতেই পারি, কোনো সমস্যা নাই।
জেনেছি মেনেছি তুমি আপন ঠিকানা, তুমি আমার প্রিয়তম রাসূল। কে লিপসিং দিব না, শুধু ফিল শট? ওকে ওকে, হ্যাঁ। আন্টি কই দেখো? একটু ভিতরে চাপবেন, ভিডিও হচ্ছে, একটু ভিতরে চাপেন কষ্ট করে, অল্প সময়ের জন্য প্লিজ। ওকে ওকে ওকে, হ্যাঁ। মেনেছি তুমি আপন ঠিকানা, আজকেও তুমি আমার চিরচেনা। জেনেছি মেনেছি তুমি আপন ঠিকানা, তুমি আমার প্রিয়তম রাসূল, তম রাসূল। তুমি সুবাস ছড়ানো বকুল বেরি, বুকেরি লাল গালিচায়। তুমি সুবাস ছড়ানো বকুল বেরি, হাসনা হিনা গুল বাগিচায়। সদা হেঁটে বেড়াও রে প্রাণের নামে, বুকেরি লাল গালিচায়। জেনেছি মেনেছি তুমি আপন ঠিকানা, আজকেও তুমি আমার চিরচেনা। জেনে তুমি আমার প্রিয়তম রাসূল, তুমি আমার প্রিয়তম রাসূল, তুমি আমার প্রিয়তম রাসূল। তো আমরা আমাদের শুটিং এর মাঝখানে একটু অপেক্ষা করতেছি। ওই পাশ থেকে আমরা কিছু শট নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে আমরা সকালে শট নিয়ে গিয়েছিলাম, এখন হচ্ছে বিকালের কিছু ওয়াইড লেন্সের শট আমাদের দরকার। তো সেই শটের জন্য এসেছি। আমাদের আস্তে আস্তে হচ্ছে এখানে অন্য আরেকটা ইউনিট এসেছে, ওনারা ওনাদের প্রোডাকশন নিচ্ছে। সো ওনাদেরটা শেষ হলে আমরা আবার আমাদেরটা নেওয়া শুরু করব। তুমি আমার চিরচেনা, জেনেছি মেনেছি তুমি আপন ঠিকানা, আজকেও তুমি আমার চিরচেনা। জেনেছি মেনেছি তুমি আপন ঠিকানা, তুমি আমার প্রিয়তম রাসূল, তুমি আমার প্রিয়তম রাসূল। নাগুল বাগিচায় সদা হেঁটে বেড়াও রে প্রাণের নামে, বুকেরি লাল গালি। আমি বলছি চুপ বাবু, আমি চুপবো, এটা ওদিকে ঘুরে। তো সায়েম হচ্ছে শুধু পানিতেই নামাচ্ছে, একটু পরে পরে খালি পানিতে নামায়। এদিক দিয়ে নামবো, ওকে। তো দেখেন এইগুলো প্রত্যেকটা কিন্তু একজন আর্টিস্টের, একজন হচ্ছে অ্যাক্টরের চ্যালেঞ্জ। আপনি যদি মডেল হন, অ্যাক্টর হন, আর্টিস্ট হন, আর যদি শর্ট দিতে যান, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ফ্রেমের জন্য আপনাকে কিন্তু কষ্ট করতে হবে, না হলে ভালো কিছু আপনি কিন্তু খুঁজে পাবেন না। আরও নামবো এখানে, এটাতে, এখানে। সো পানি কমই আছে, কিন্তু তারপরও নামতেছি। দেখি এখানে কিন্তু ব্যাঙ আছে। সো সাইমও যাচ্ছে ওই পাশে। হোয়াইট শট। তুমি আমার প্রিয় তম রাসূল, আজকেও তুমি আমার চিরচেনা। জেনেছি মেনেছি তুমি আপন ঠিকানা, আজকেও তুমি আমার চিরচেনা। জেনেছি মেনেছি তুমি আপন ঠিকানা, তুমি আমার প্রিয়তম, তুমি আমার প্রিয়তম, তুমি আমার প্রিয়তম রাসূল, তুমি আমার প্রিয়তম রাসূল, তুমি আমার প্রিয়তম রাসূল, তুমি আমার প্রিয়তম রাসূল। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা আমাদের আরও একটি নতুন নাশিদের রেকর্ড শেষ করেছি।
আশা করছি নাশিদটি আপনাদেরকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ পৌঁছে দিতে পারবো। সেজন্য আমার নাশিদ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। নাশিদ চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং সেই সাথে আজকের ভিডিওটি আমাদেরকে করতে সহযোগিতা করেছে জিকনস ফ্যাশন। সো জিকন ফ্যাশনের সকল ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, আপনারা অবশ্যই জিকনস ফ্যাশন থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টটি পারচেজ করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।